হ্যালো এভরিওয়ান, খুবই চিন্তিত না যে নেক্সট যে আইএলটিএস পরীক্ষাটা হচ্ছে সেটা প্যান অ্যান্ড পেপার ছেড়ে কম্পিউটার বেসডে চলে আসছে। বাট আপনি কম্পিউটারে খুবই উইক, টাইপিংয়ের স্পিড নাই, কীভাবে আসলে সেটাতে ভালো করা যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রস্তুতিটা গ্রহণ করেছেন, এতদিন যে প্র্যাকটিস করেছেন সেটা ছিল আসলে লিখে লিখে প্র্যাকটিস করে খাতায়, বাট এখন রেজিস্ট্রেশন করতে হচ্ছে কম্পিউটার বেসডে। সো আজকে এই ভিডিওটাতে আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন the test depending on the computer and pen and paper. So এই ক্ষেত্রে ভালো কোন দিকগুলো, আসলে সবগুলো দিক ভালো কিনা, আর পেন অ্যান্ড পেপারে গেলে আমাদের কি সুবিধা ছিল অথবা অসুবিধা কি ছিল এই বিষয়ে কথা বলবো আজকে এই ভিডিওতে। So if you are new to my YouTube channel, so do subscribe the channel and like the video so that you can have some more videos, some more tips on your English learning journey. প্রথমত আইএলটিএস কম্পিউটার বেসড, এইখানে আমার চোখে সবচেয়ে যে সুবিধাটা চোখে ধরা পড়ে সেটা হচ্ছে যে এখানে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আপনি রেজাল্টটা খুব দ্রুত পাবেন। নেয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে রেজাল্ট চলে আসে। যেইখানে আপনি যদি লিখে যে আইএলটিএসটা আমরা দিতাম সেই ক্ষেত্রে আমাদের সময় কিন্তু আরো বেশি লাগতো। এবার আসি আরেকটা ভালো দিক বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যেটা আমরা অনেকেই জানি না, সেটা হচ্ছে যে কম্পিউটার বেস যখন আপনি আইএলটিএস দিবেন তখন আপনি কিন্তু চাইলে আপনার স্কোর যখন কম আসছে, আপনি যদি মনে করেন আপনার রিডিংয়ে ভালো স্কোর আসার কথা ছিল সেটা খারাপ করে ফেলছেন কোনো কারণ, এটা হতে পারে আপনি ধরতে পারেন প্যাসেজটা, এটা হতে পারে আপনি অ্যান্সার মিস করেছেন, আপনি চাইলে সেটা আবার রিটেক দিতে পারবেন, শুধুমাত্র রিডিংটা রিটেক দিতে পারবেন, চাইলে আপনি শুধু লিসেনিংটা দিতে পারবেন। সেক্ষেত্রে নেক্সট যখন আপনি দিবেন আপনাকে পুরো কোর্সই দিতে হবে না, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ওই যে স্কোরটা যখন আপগ্রেড হবে এটা টোটাল মডিউলের আগেরটার সাথে কিন্তু একটা কম্বিনেশন হয়ে যাবে। সো দ্যাট ইজ আ ভেরি গুড থিং ফর কম্পিউটার বেসড আইএলটিএস। এবার আসে অসুবিধা কোথায়, আসলে কোনো অসুবিধা আছে না। অসুবিধা আছে, একটা জায়গায় অসুবিধা আছে, যে অসুবিধাটা আগেও ছিল, আপনি কম্পিউটার স্পিড টাইপিং করতে পারতেন না, এখন সেটা কম্পিউটার টাইপ করতে হতো, কিন্তু পেপার তো আপনি লিখতেন, সেক্ষেত্রে আপনার সাহস ছিল। এখন আপনি কি কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাবেন নাকি আসলে আপনি কিবোর্ডের দিকে তাকাবেন, কীভাবে লিখবেন, এই জায়গাটা প্রবলেমটা বড়। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে কম্পিউটারে যে লেখার যে স্কিলটা, টাইপিং যে স্কিলটা সেটা ডেভেলপ করতে হবে, এবং সেটা হচ্ছে একমাত্র অবস্ট্রাকল ফর কম্পিউটার বেসড আইএলটিএস। আপনার স্পিড যদি ভালো না থাকে আপনি ক্ষেত্রে একটু মার্ক কম চলে আসবে, টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারবেন না। সো দ্যাট ইজ দ্য অবস্ট্রাকল ইন মাই আইজ। এটা হচ্ছে বড় অবস্ট্রাকল। আরেকটা অবস্ট্রাকল কি জানেন, সেটা আমাদের মেন্টালিটি। আমাদের মেন্টালিটি একটু চেঞ্জ করতে হবে। ওই যেটা বলছিলাম, এই প্রবলেমটা আপনার আগেই ছিল, আপনি নিজে আগেই টাইপিং পারতেন না, সেটা নতুন করে শিখতে হচ্ছে। আর সেটা শুধু আইএলটিএসের জন্য কেন শিখবেন, ইন ইউর এভরি স্পেয়ার অফ লাইফ এটা আপনার প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করেন, আইএলটিএসটা একদিকে প্র্যাকটিস করেন, রাইটিংটা আপনি নিজে আরেকবার কম্পোজ করার চেষ্টা করেন, টাইপ করার চেষ্টা করেন, তো দ্যাট উইড বি ভেরি ইজি। আর আগে ভালো ছিল ওই চিন্তা করে তো এখন আর লাভ নাই। আমার চোখে নতুন যেভাবে আসছে দ্যাট ইজ ভেরি স্ট্যান্ডার্ড, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ফেয়ার, ফেয়ার, কারণ আইএলটিএসেরও কোয়েশ্চেন্স ফাঁস হয়। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি হোয়াট ক্যান আই সে, আনফর্চুনেট ফর আস। আমাদেরকে আইএলটিএসের পরীক্ষার প্রশ্ন ফাঁস করে লিক করে আমাদেরকে পরীক্ষা দিতে হয়। এটা কখন হয়, যখন প্রিপারেশনটা ভালো থাকে না। সো আপনি একটু কম্পিউটার ভালো করেন, আর কম্পিউটার বেসড কিছু মক টেস্ট আপনি দিবেন, এখানে অনেক জায়গায় মক টেস্টগুলো দেওয়া যায়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার টোটাল অবস্থাটা কি। সো দ্যাট উইড বি ভেরি ইজি আই থিঙ্ক। সো আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, অ্যান্ড ভিডিওতে লাইক করবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন, subscribe the channel and be with Yasin sir. Thank you. All the very good luck. Allah Hafiz.